হ্যালো স্টুডেন্টস, দেখো আবার আমরা কিছু এরর নিয়ে চলে এসেছি প্রিভিয়াস ইয়ারের এসএসসিকে ফোকাস করে। আগের ক্লাসে কিছু এরর দেখেছিলাম, আজকে বেশ কিছু এরর আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট ওয়ান হচ্ছে আই হ্যাভ ওয়ার্ক ভেরি হার্ড অন দিস প্রজেক্ট অ্যান্ড মাই বস ওয়াজ নট স্যাটিসফাইড। দেখো প্রথমের পার্টটা আই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড, এখানটা ঠিক আছে, বলছে আমি অনেকটা কঠোর পরিশ্রম করেছিলাম অন দিস প্রজেক্ট, এই প্রজেক্টে। কিন্তু এখানে দেখো শুনেই বোঝা যাচ্ছে যে কিন্তু হওয়ার কথা ছিল এই পার্টটাতে, ঠিক আছে। এখানে কনজাংশনে ফুল আছে, এখানে অ্যাড দিয়েছে, এখানে কি হবে, এটা বাট হতো, ঠিক আছে। যখন আমরা অপোজিট কোনো কিছু বোঝাই, হ্যাঁ, যখন দুটো ক্লজ অপোজিটের মিনিংয়ে থাকে তখন আমরা বাট ইউজ করি। ওকে, তাহলে এই পার্টটাতে আমাদের এরর আছে। নেক্সট হচ্ছে সি ইনভাইটেড অল হার ডটার ইন লজ টু দ্য গ্র্যান্ড পার্টি লাস্ট উইক। তো সি ইনভাইটেড, এটাতে ঠিক আছে। অল হার ডটার ইন লজ, এ দেখো এইগুলো তোমরা নাউনের চ্যাপ্টারতে যখন যারা বেসিক পড়বে তারা দেখতে পাবে, হ্যাঁ, ঠিক আছে। এইরকম ধরনের নাউনের যখন আমরা প্লুরাল করি, ডটার ইন লজ, সন ইন লজ, ঠিক আছে, ব্রাদার ইন লজ, তখন মেন ওয়ার্ডটার সাথে এস দিতে হয়। মানে এখানে ডটারের সাথে আমাকে এস দিতে হবে, ঠিক আছে। ডটার্স ইন ল হবে, ডটার ইন লজ হবে না। যেমন ধরো ব্রাদার্সের সাথে এস হবে, ব্রাদার্স ইন ল। ওকে, নেক্সট হচ্ছে দ্য আর্ট এক্সিবিশন ইজ আ বিগ হিট অ্যান্ড দে মেড এ লট অফ গুড প্রফিট। তো বলতে চাইছে আর্ট এক্সিবিশনটা ভালো হিট করেছিল, যে যার জন্য তার একটা, তোকে এই পার্টটা দেওয়া আছে পাস্ট টেন্সে, মেড এ লট অফ গুড প্রফিট, তাহলে তারা ভালো প্রফিট কামিয়েছিল, তাহলে নিশ্চয়ই এক্সিবিশনটা হয়ে গেছে। যেহেতু হয়ে গেছে তাহলে এখানে ইজ হবে না, এখানে কি করতে হবে, ওয়াজ করতে হবে, পাস্ট টেন্স করতে হবে, তাহলে এই পার্টটাতে ভুল আছে। তারপর দেখো দ্য স্টুডেন্টস ওয়ার প্লেয়িং বিসাইডস দ্য স্কুল বিল্ডিং। দ্য স্টুডেন্টস, ওকে, এখানে ঠিক আছে, ওয়ার প্লেয়িং সেটা ভার্বেও ঠিক আছে। বিসাইডস দ্য স্কুল বিল্ডিং, দেখো বিসাইডস দুটো কথা আছে, এখানে যেটা দেওয়া আছে এস লাগিয়ে একটা, এটার মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, ঠিক আছে। তাছাড়াও, সরি বাংলা লিখতে একটু অসুবিধা হচ্ছে, তাছাড়া, ঠিক আছে। এই বিসাইডসে মানে যখন এস লেগে থাকে, আর এখানে যেটা ইউজ করতে চেয়েছে যে স্কুল বিল্ডিংয়ের পাশে, সেটা হবে বিসাইড, BESID, ঠিক আছে। এই এসটা হবে না এখানে, তাহলে এই পার্টটাতে ভুল আছে। নেক্সট হচ্ছে দ্য প্রফিট ইজ ডিভাইডেড বিটুইন দ্য 5 শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি। প্রফিট ইজ ডিভাইডেড, প্রফিটটাকে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, বিটুইন দ্য 5 শেয়ার হোল্ডার্স। দেখো প্রিপোজিশনের দুটো জিনিস আছে, যের জন্য যখন আমরা কোনো কিছু মধ্যে বোঝাই সেটা বোঝাই, সেটা হচ্ছে একটা বিটুইন আর একটা হচ্ছে অ্যামাং। ওকে, AMING। এবার এই অ্যামাংটা হয় দুইয়ের প্লাস যখন আমরা বোঝাই, ঠিক আছে, দুটো জিনিসের বেশি বা দুটো পার্সনের বেশি যখন বোঝাবো আমরা, দুই পেরিয়ে গেলি, তখন সেখানে আমাদেরকে অ্যামাং ইউজ করতে হবে। আর দুইজনের মধ্যে বোঝালে আমরা তখন বিটুইন ইউজ করি। তাহলে এখানে দেখো 5 শেয়ার হোল্ডার্স আছে, তাহলে দুইয়ের বেশি, তাহলে বিটুইন এখানে ইউজ করা যাবে না, এখানে প্রিপোজিশনটা দিতে হবে অ্যামাং, তাহলে এই পার্টটাতেই ভুল আছে। নেক্সট হচ্ছে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইচ অফ দ্য ট্রিক্স ইজ এ সর্ট অফ ডিফেন্সিভ মেকানিজম। দেখো ইট ইজ ক্লিয়ার, হ্যাঁ, এখানে ঠিক আছে, এটা পরিষ্কার যে ইচ অফ দ্য ট্রিক্স, দেখো ইচের পর বলেছিলাম যে নাউন, আগের ক্লাসে বলেছি যে ইচের পর নাউনটা প্লুরাল আসে, কিন্তু ভার্বটা ইচ, এভরি, আইদার, নাইদার, এরপরে সিঙ্গুলার যায়। তো দেখো সিঙ্গুলার ভার্বই আছে, ইজ আছে, তাহলে এটা ঠিক আছে, ইজ এ সর্ট অফ ডিফেন্সিভ মেকানিজম, তাহলে এখানে কোনো ভুল নেই, তাহলে এখানে এই পার্টটা নো এরর হয়ে গেল। নেক্সট হচ্ছে মাই ফার্নিচার হ্যাজ বিন ড্যামেজ ইন ট্রানজিট। দেখো ফার্নিচার কথাটা বলেছিলাম প্লুরাল হয় না, এখানে প্লুরালে দেওয়াও নেই, এস নেই, সো এখানটা তো এই পার্টটা ফুল নেই। হ্যাজ বিন ড্যামেজ, সিঙ্গুলার ভার্ব ইউজ করা আছে হ্যাজ, ওকে, ঠিক আছে।
এ পার্টেও কোনো ভুল নেই, তাহলে এটাও হয়ে গেল নো এরর। নেক্সট চলো, a year has been gone by since he left us and we never hear any news of him. বলছে এ ইয়ার হ্যাজ বিন গান বাই, 1 বছর চলে গেছে, হ্যাঁ, সিন্স হি লেফট আস, যেদিন থেকে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে আর নেই। অ্যান্ড উই নেভার হেয়ার, দেখো হেয়ার এটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, এখানে বলতে চাইছে যে তার কোনো খবর আমরা পাইনি, ঠিক আছে। তাহলে যেহেতু পাইনি, এটা এই 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 পার্টটাকে আমাকে পাস্টে লিখতে হবে, তাহলে উই নেভার হিয়ার্ড হবে, HEARD, ওকে। নেক্সট হচ্ছে দোজ হু লে ডাউন দেয়ার লাইফ ফর দ্য সেক অফ আদার্স উইল সিওরলি ডুয়েল ফর এভার ইন এ ওয়ার্ল্ড অফ ব্লিস। ডুয়েল মানে হচ্ছে বাস করা, ওকে। তো বলছে দোজ হু লে ডাউন দেয়ার লাইফ, দেখো দোজ হু এখানে দেয়ার বলতে প্লুরাল ইউজ করা হয়েছে, তাহলে লাইফ তো হবে না, লাইভস হতো, ঠিক আছে। ফর দ্য সেক অফ আদার্স উইল সিওরলি ডুয়েল ফর এভার ইন এ ওয়ার্ল্ড অফ, আচ্ছা এটা দুটো জায়গাতে ভুল আছে, যখন কোনো কিছু স্পেসিফিক করে বলা হয় ইন 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 দ্য ওয়ার্ল্ড অফ হেভেন, ঠিক আছে, তখন এখন আমরা নির্দিষ্টভাবে বোঝালে সেটা আর্টিকেল দা ইউজ করি, তো এখানে দা ইউজ করতে হবে, এটা হবে না। আর এখানে লাইভ হবে না, লাইভস হবে, যেহেতু এটা প্লুরাল দেওয়া আছে, যাদের হ্যাঁ দোজ বলেছে, তো সেহেতু এটা দুটো পার্টে ভুল আছে, হয়তো আমার টাইপিং মিস্টেক বা কোয়েশ্চেনটা দুটো পার্টে এরকম ভুল আছে। নেক্সট হচ্ছে ইট ইজ নেসেসারি ফর এভরিথিং টু প্রিপেয়ার হিমসেলফ thoroughly in his early years for the task that he will have to perform in life. দেখো ইট ইজ নেসেসারি ফর এভরিথিং টু প্রিপেয়ার হিমসেলফ মানে নিজেকে, এটাতে আমরা হিমসেলফ এটা পার্সোনাল প্রোনাউন ইউজ করি, মানে পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে, পার্সনের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এখানে বলতে চাইছে যে সবারই জন্য নিজেকে প্রিপেয়ার করা দরকার, যাতে করে কি দ্যাট হি উইল হ্যাভ টু পারফর্ম ইন লাইফ, পারফর্ম করতে পারে। তাহলে এখানে তো এভরিথিংয়ের কোনো প্রয়োজন নেই, এখানে একটা ভুল আছে। এভরিথিং আমরা কখন দিই? জিনিসের ক্ষেত্রে, থিংসের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু পার্সন বুঝিয়েছে, পার্সনের জন্য কী দিতে হবে? এভরিওয়ান দিতে হবে, EVERYONE, ওকে, এভরিওয়ান। তাহলে ফার্স্ট পার্টটাতেই এটা ভুল আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। হ্যাঁ, এরপরে যদি কারো কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা একদম নতুন দেখছো তারা হয়তো তাদের একটু অসুবিধা হবে, আমি বুঝতে পারছি, কারণ বেসিক গ্রামার ক্লাস না করে ডাইরেক্ট এরর করা যায় না এভাবে। বাট তাও কিছু কিছু রুলস আমি যেগুলো বলে যাচ্ছি নাউনের বা হ্যাঁ ভার্বের, সেগুলো তোমরা লিখে রাখবে, শর্ট হিসাবে কাজে লাগবে, ঠিক আছে। ওইগুলো শিখতে এমন কিছু বেসিক শিখতে হয় না, ওইগুলো দেখবে পরে তোমরা প্র্যাকটিস করবে, তখন অনেক জায়গাতে এরকম এক্সাম্পল পেয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর আমার চ্যানেলটা একটু শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে দিও ভালো লেগে থাকলে। থ্যাংক ইউ।